স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কথা শুরু করছি। এমন একটি সময় আজকে আমাদের এই ইউনিটির যাত্রা শুরু হচ্ছে। ঠিক গতকালকে সংবাদ মাধ্যমের অপার প্রবাহিত যে যেভাবে পারে লিখতে পারছি আমরা, এটা একটা ভালো দিক। কিন্তু যে জায়গাটিতে বারবার খটকা লাগে, মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে যা ইচ্ছা তা লিখে বিভ্রান্ত করা, রাষ্ট্রকে বিপদে ফেলা, সামাজিক অনাচার তৈরি করা, সৃজনশীলতাকে নষ্ট করে দেওয়া। রাষ্ট্রকে সবার আগে মর্যাদা দিয়ে এবং সাথে সাথে আমাদের যে নৈতিক আদর্শ আছে সেই আদর্শকে ধরে রেখে সাংবাদিকতার একটি জায়গা তৈরি করা এই সংগঠনের যাতে মূল দায়িত্ব হয়। এবং যে স্লোগানটি, এটা একটা অলিখিত সংবিধান হয়েও যেতে পারে। অনেক শর্ত, অনেক ধরনের প্রত্যাশা, অনেক ধরনের ক্যাটাগরি তৈরি করার চেয়ে একটা জায়গা যদি নীতির মধ্যে নিয়ে ইথিক্যাল অ্যাপ্রোচে পরিবর্তন ঘটানো যায়, তাহলে সমাজের অনেক বড় পরিবর্তন ঘটানো সম্ভব। যা এইখানে অনেক উপস্থিত কয়েকজন রয়েছেন যারা সাংবাদিকতার শীর্ষে অবস্থান করছেন, তারা দেখিয়ে গিয়েছেন। অনেকেই বলেন যে পত্রিকার মূল্য যদি কম হয়, মূল্য বলতে পত্রিকাকে মূল্যের মধ্যে নিয়ে আসা হয়, অর্থাৎ ক্যাটাগরি এ, বি, সি, ডি এই ক্যাটাগরিগুলো নির্ণয় করে সাংবাদিকদের এমন একটা জায়গায় রাখা হয় যে কোনো কোনো পত্রিকার কথাকে আর গ্রহণযোগ্যতার মধ্যেই নেওয়া হয় না। এই ধরনের পত্রিকাগুলো সমাজে বড় পরিবর্তনের জায়গা তৈরি করেছে, আমরা কিন্তু ইতিমধ্যে সেগুলো দেখেছি। অর্থাৎ একবার লেখা হয়ে গেলে, একবার প্রতিবাদের জায়গা তৈরি হয়ে গেলে সেই জায়গা থেকে যে কোনো প্রতিবাদ প্রতিরোধ করা সম্ভব। পত্রিকার মূল্য কত, আমি কোন পত্রিকায় লিখছি, এই লেখা কারো কাছে পৌঁছবে কিনা, এই সন্দেহের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আমার কোয়ালিটিটা কী, আমার লেখার উদ্দেশ্যটা কী, এবং আমি কোন কোন জায়গায় টাচ করলে সেই লেখাটি মূল্যবান হয়ে উঠবে, সেই জায়গাগুলো ধরতে পারাটাই মনে হয় আগামী দিনের সাংবাদিকতার সবচেয়ে বড় মূলমন্ত্র হওয়া দরকার। আর একটা বিষয় আসছে যে অনেক সংগঠন হবে। অনেক সংগঠন কখন হয়? যখন একটা জায়গায় অনেক কোয়ালিটিফুল মানুষ তৈরি হয়। এ তো পজিটিভ ঘটনা, এটাকে নেগেটিভ হিসেবে নেওয়ার কোনো মানে হয় না। যারা প্রেস ক্লাব 1, 2, 3, 4, 5 হতে পারে, সাংবাদিক সংগঠনের অনেক সাংবাদিক সংগঠন থাকতে পারে, তার মানে কি সাংবাদিক অনেক বাড়ছে। আমাদের তো এটা পজিটিভ একটা থিঙ্কিং, আমরা পজিটিভভাবে নিয়ে সবাইকে যদি একটা লাইনে দাঁড় করে দিতে পারি তাহলেই তো হলো। কিন্তু খুবই দুঃখজনক, গত 2 দিন আগে যখন সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আসলো, আমি দেখলাম যে সবাই আক্ষেপ করছে, কিন্তু প্রশ্নটি করার মতো ধৃষ্টতাই তো বলা যায়, তাই না? সম্পাদক পরিষদও একদিন পরে দুঃখ প্রকাশ করেছে। সাংবাদিকতার সাহসের জায়গা থেকে যদি একজন মানুষও দাঁড়াতো ভালোভাবে, বা কোনো এক সম্পাদক যদি ওই সময়ও কোনো অনলাইন পত্রিকায় সব সম্পাদকের হয়ে এই প্রতিবাদটুকু জানাতো যে রাষ্ট্রের সবচেয়ে বড় জায়গায় দুর্ঘটনা ঘটার পর কিভাবে সেইখানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আসে। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে হাসপাতালের ভেতরে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হলো, কারণ হাসপাতালের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক প্রবেশে বিভিন্ন সময় বাধা। সাংবাদিক প্রবেশে কোনো জায়গায় বাধা থাকা যাবে না। এইটা যতদিন তৈরি করতে না পারা যাবে ততদিন সংগঠনগুলো থেকে আসলে কিছু লাভ নাই। রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, দুদক, অর্থাৎ জবাবদিহি তৈরি করতে না পারবো ততদিন এই সংগঠন থেকে শান ভাইয়ের নেতৃত্বে আমাদের কথা বলা শুরু হলো আজকে থেকে। এটা যদি আমরা মনে করতে পারি তাহলে এই ধরনের সংগঠন করে আমি মনে করি লাভ আছে, এবং সব সংগঠনকে নিয়েই আমরা আগাবো। কেউ আমাদের থেকে বিচ্যুত হবে না, কারো বিরুদ্ধে যাওয়ার জন্য কোনো সাংবাদিক সংগঠন কাজ করবে না। এটা আমাদের ইথিক্যাল একটা অ্যাপ্রোচ হতে হবে। আমাদের ওই স্লোগান তাই যাতে বলে, এবং এই স্লোগানটি যেহেতু দিয়েছে এই ছোট ভাই বলে আমি তাকে ছোট মানুষ বলছি না, আমি বলতে চাই জিনগতভাবে সমস্ত বৈশিষ্ট্য যার মধ্যে বহমান সেই মিঠু সিদ্দিকীর মাধ্যমে যেহেতু এই স্লোগান এসেছে, তাহলে গাজীপুর থেকেই এই আন্দোলন অথবা এই কথা বলা কি শুরু হতে পারে। ঘটনার আড়ালে প্রথম আলো, জনকণ্ঠ, যুগান্তর, ইনকিলাব অথবা কালের কণ্ঠ নয়। সংবাদপত্র মানে সংবাদপত্র মানেই হচ্ছে আয়না, সংবাদপত্র মানেই হচ্ছে মানুষের কথা বলার জায়গা। এখানে করাপশন করে যদি কেউ এমন নিউজ করে যে অন্যজনকে ধরাশায়ী করার জন্য সেই সাংবাদিকের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি অর্জন করাও সাংবাদিকদের একটা গুণ হওয়া উচিত বলে মনে করি। আজকে আমার 2 সরাসরি শিক্ষক এখানে উপস্থিত আছেন। আমার এই কণ্ঠ যত বেশি তীক্ষ্ণ হবে
আমি মনে করব যে আমার শিক্ষকের তত বেশি সার্থকতা হবে। এবং আমি দেশের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, প্রকৃতির পক্ষে এবং মানুষের পক্ষে কথা বলার যে শক্তিটুকু পেয়েছি, সমস্ত শক্তি আমার শিক্ষকদের কাছ থেকে পাওয়া এবং তাদের আদর্শিক জায়গা থেকে আমি পেয়েছি। সবাই দোয়া করবেন যাতে এই আদর্শিক জায়গাটা ঠিক রেখে দেশের জন্য নৈতিকতার পক্ষে এবং শিক্ষার এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কথা বলে যেতে পারি। শিক্ষা শব্দটি উল্লেখ করার এই কারণ, যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটি একটি পবিত্র স্থান। এখান থেকে মানুষ হয়ে মানুষ বের হচ্ছে। এই বের হয়ে যাওয়া যাতে আমাদের এই সাংবাদিকতার ইউনিটিটাকে আরও টেকসইভাবে প্রসারিত করার, শক্তি অর্জন করার সামর্থ্য দেয়। সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যারা কথা বলেছেন, প্রত্যেকটি কথাই মূল্যবানের জায়গা থেকে যাতে তার ভেতরকার কথা হয়, বাইরের কথা এবং ভেতরের কথা মুনাফিকির জায়গায় না গেলে আমরা অবশ্যই প্রত্যেকটি জায়গা থেকে আমাদের আন্দোলন, সংগ্রাম, ভালোবাসার জায়গা, সৃজনশীলতার পথ, আমাদের গ্রাম্য যে অতিথি পরায়ণতা, আমাদের ভালোবাসার যে আকুতি, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার যে প্রত্যাশা, সব কিছু ঠিক রাখতে পারবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।